Hakdan lukurok mudijino puito khlayo mudiji 400 asoktai par khlainani hne kokromani fashingono sakangai thangai tongkha awbai hne no saka state BJP ni haste achukhang Rajiv Bhattacharya tai khakja fashinge kebune bodolni ozamorni saklaimung phunuk murok je safana satong hapanga asokna India Alliance nei 2024 बिसिनि फिल सिचार लोकसभा चंगमानि बडिया साकजाकमानि रक्षा सालमो थाकजाका शारिक जरानि सिमिनो जुदा जुदा कक्तमा थुमनाय रकनि बिसिंते बोर्डनि किफिलै रिपोर्ट रक फुनुगै तंखा आरो वन नुकसाका हापंगा असंने इंडिया हापां हनै आबुनो दैनो कक्टिसाला कक्सानान थांग स्टेट बीजेपीनि हास्ते आचोखां राजीव भट्टाचार्य साका मन्त्री बखराव नरेंद्र मोदी साकलाय मुग्रुमानि आबो नुकसाका इसबार 400 पार हनै सामानि बोर्डनि किफिलै तंगमानि यागलो ओबाहायरनो नुगैमानका हनै फियाबा बाक्सा थायो हनके इंडिया नतै 35 Simirong 380 asuk thairong na har mungrok na tei kobang phunuk mungrok aro phunuk jaki tongkha hanai fiaba one sulai mungrok nok jaka 4 jon faite aboro 400 line hinai tamuni hinkeba bar haktoni lukurok modijini bikshit bharatni guarantee hinai no samani rokno modijini kokno puito khlayu hanai aborok na tei no lukurok bhut dukha hanai না দেখুন গতকালকের যে এক্সিট পোল যে রুঝান আমাদের সামনে এসেছে তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যে সমীক্ষা হয় বুথ ফেরত সমীক্ষা সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ অ্যাবসলিউটলি মেজরিটি দেখাচ্ছে এবং গতকালকেও আমি বলেছি যে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপকি বাত 400 পার সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকের এক্সিট পোল সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি কোন যে সমীক্ষা সেটা সেখানে 350 360 370 দেখানো হয়েছে কিন্তু আমি মনে করি 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি বিকশিত ভারতের যে গ্যারান্টি মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে আশা করি 400 পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে বিরোধীরা বলছে যে এক্সিট পোলটা মানে টাকার বিনিময়ে সেই বিষয়টা আপনি কি বলছেন এক্সিট পোল টাকার বিনিময়ে করা সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কিসের ভিত্তিতে তারা নির্বাচন লড়েছে তাদের ইস্যু কি তারা যারা এনডিএ বলছেন তাদের অর্ধেক নেতা জেলে গেছেন আরো কিছু নেতা অপেক্ষা করছেন জেলে যাওয়ার জন্য তারা ভারতবর্ষের দিশা দেখাবে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন 2047 মোদিজি আজকের কথা বলছেন না মোদিজি 2047 ভারতবর্ষ কিরকম হবে তার রূপরেখা তৈরি করছেন যুবকদের ভারত মহিলাদের ভারত কৃষকদের ভারত সাধারণ মানুষের ভারত সেটা 2047 ভারতবর্ষ কি হবে সেটা দেখানোর স্বপ্ন দেখাচ্ছেন সেটা করার গ্যারান্টি দিচ্ছেন মোদিজি আর তাদের কাছে কোনো নীতি নেই আদর্শ নেই তাদের নেতা পাপ্পু রাহুল গান্ধী বলছেন চুটকিও মে গরিবি হটা দেগা আর চুটকিও মে যখন সাংবাদিকরা আপনারাও প্রশ্ন করেছেন চুটকি মে কেসে হোগা গরিবি হটাও তো তারপর আর কথা বলতে পারছে না কাজেই তাদের কাছে কোনো আদর্শ নেই কোনো নীতি নেই মানুষের জন্য কি করবে তার কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি যদি হয়ে থাকে আমাদের মোদিজি গ্যারান্টি দিয়েছেন সেই সংকল্পে ভারতবর্ষের মানুষ তৈরি হয়েছে মোদিজি কি বলছেন যে এই যে 10 বছর কাজ করেছে এটা মাত্র ট্রেলার পিকচার আবি বাকি হে তো ট্রেলারে যদি এত কাজ করে থাকে আসল পিকচারে কি কাজ করবে আমি মনে করি এই বিকশিত ভারতের কথা যে মোদিজি বলছেন তার যে গ্যারান্টি নিয়েছেন তাতে মানুষ পূর্ণ আস্থা রেখেছে এবং 4 তারিখের পর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় ত্রিপুরা বিজেপি কি 4 তারিখের জন্য একদম পুরো প্রস্তুত আমাদের দুটি আসনেই আমাদের Abo haikeno funongmani rifut roknate CPM ni haste tangphang eba kebungnai bodolni ojama Jitendra Chaudhary saka taklani chongbarni buthairo kata laibuma snamnai hinai laithani 2024 bisini chongbarni naikol mungni jora rokni kok rungnati ba saikhnaraka aljarawa BJP no shikangjak hnai funok saki tongo hnai fiaba India no mechini habanga achukmani Dr. Manmohan Singh ni naikol jak UPA habang hnai saka CPM ni haste tangphang eba kebungnai bodolni ojama Jitendra Chaudhary হ্যাঁ এই যে নিষ্ক্রমণ কি বলে এটাকে এই অনুমান বা এক্সিট পোল সারা দেশের সাথে আমিও দেখেছি এই এক্সিট পোলে শাসক দলকে প্রায় সবকটি সংস্থাই বিপুল আসনে জিতিয়ে দিয়েছে কিন্তু আমি বলবো দুটো জিনিস প্রথমত হলো
এক্সিট পোল কখনো কখনো হুবহু মিলে যায় ঠিকই, কিন্তু কখনো কখনো আবার ঠিক তার উল্টোটা হয়ে যায়। 2004 সাল এবং সে বছরে অটল বিহারী বাজপেয়ীর পক্ষে একটা হাওয়াও ছিল। অটল বিহারী বাজপেয়ী একজন ব্যক্তিত্ব হিসাবে আজকের যিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আজকের প্রধানমন্ত্রীর চাইতে উচ্চতার দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে হিমালয়ের সাথে মাটির, অর্থাৎ এই ধরনের পার্থক্য। এবং গোটা প্রচারেও একটা ফিল গুড ফ্যাক্টর এরকম একটা অবস্থা হয়েছিল যে গতকালের মতোই সবকটি এরকম এই সংস্থাগুলো তারা অটল বিহারী বাজপেয়ীকে আবার প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছিলেন, কিন্তু ফল হয় উল্টো। এই এনডিএ হেরে যায়, ইউপিএ সরকার আসে। ডক্টর মনমোহন সিং শুধু 2004 না, 2009 সালেও আবার প্রধানমন্ত্রী হয়েছেন, অর্থাৎ বিজেপি ক্ষমতা আসতে পারেনি। তো সেদিক থেকে এবারের নির্বাচন যদি আমরা একটা তুলনা করি 2004-এর সাথে, শাসক দলও বা কি ইলেকট্রনিক মিডিয়া কি প্রিন্ট মিডিয়া বা কোনো সংস্থা কেউ দাবি করেনি এখন অবধি যে দেশে নির্বাচনে কোনো হাওয়া ছিল, কোনো হাওয়া নেই। আবার শাসক দল অর্থাৎ বিজেপি যে জায়গায় এরকম একটা জিগির তোলার দিক থেকে তাদের সাথে অন্যের তুলনায় তারা অনেক এগিয়ে। যেমন 2014 সালে আচ্ছে দিনের আওয়াজ, তারপর 2019-এ এসে সেই পুলওয়ামার হাওয়া, সার্জিক্যাল স্ট্রাইক, এইভাবে 14 সালেও জিতেছিলেন, 2019 সালেও জিতেছিলেন। কিন্তু এবার বহু চেষ্টা করার পরও কোনো হাওয়া তুলতে পারেননি। রাম মন্দির নিয়ে জানুয়ারির শুরুতে একটু হয়েছিল, আবার এটা নিভে যায়। তারপর ইলেকট্রাল বন্ডের রায় আসলো, এতে বিজেপি প্রায় সম্পূর্ণ ধসে যায়। এবং যে স্লোগান দিয়ে তারা নেমেছিল আপকি বার 400 পার, বিজেপি 370, শেষ পর্যন্ত বিজেপির স্লোগানে, বিজেপির প্রচারে, এবং মোদি তাদের সবচেয়ে বড় ক্যাম্পেইনার, তিনি তো মানে 100-র মধ্যে 99, তার মুখ থেকেও এই মোদি গ্যারান্টি, আপকি বার 400 পার এগুলো প্রায় বিদায় হয়ে যায়। সেখানে নতুন প্রচার তিনি আনতে বাধ্য হন যে মুঘল, মাটন, মঙ্গলসূত্র, এবং শেষ মুহূর্তে আরও একেবারে জঘন্য যে সে জায়গা চলে যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো হাওয়া নেই। पाइथागो साग्लाय जामनि रिपुरक जेसुफानो साजागै तंथं एबा थंखरं बदलनि जेसाफानो साग्लाय मुरुगना हारजाक तंथं लुकुरनि गसिमुरगले इबिएमनो तंखो कसारते सालससे तंसु जरा गराक सालानो स्राय स्राय इंनाय फाइनाय बिसिबानि बागै हापाङो साबो आसुकनाय। দেখুন, আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে। এক্সিট পোল আমাদের আগেই জানা ছিল গদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে, কিছু কনকপ্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো। এবং সে করতে গিয়ে কালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি জি নিউজ এবং আজ তকের কথাই বলি, এটা দিয়ে বুঝতে পারবেন। আমরা সবাই জানি হরিয়ানায় 10টা সিট রয়েছে, এখানে বিজেপিকে দেখাচ্ছে হরিয়ানাতে 16 থেকে 18টা
সিট বিজেপি জিততে চলছে হরিয়ানা। সিট কটা রয়েছে সর্বমোট? 10টা। তেলেঙ্গানায় কংগ্রেস কন্টেস্ট করছে 9টা। কংগ্রেসকে দেখিয়েছে 13 থেকে 16টা কংগ্রেস জিততে চলছে তামিলনাড়ুতে। বিহারে এলজেপি কন্টেস্ট করছে 5টাতে। বিহারে দেখিয়েছে যে 4টা থেকে 6টা অব্দি এলজেপি জিততে চলেছে। কন্টেস্টই করলো 5টা, দেখাচ্ছে 6টা অব্দি ওরা জিততে চলছে। কাজে এই ফিগারগুলো হচ্ছে বসানোর উদ্দেশ্য হচ্ছে শাসক গোষ্ঠীর তল্পি বাহক হয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কাউন্টিং এজেন্টসদের বিভ্রান্ত করার জন্য, কারচুপি করতে যাতে সহায়তা পায়, একটা স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধ যাতে ইন্ডিয়া জোট হেরে যায় সে উদ্দেশ্য নিয়ে ওনারা করেছেন। কাজে আমাদের বিশ্বাস রয়েছে এই সমস্ত কনকক্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড তথ্যের উপরে নয়, আমাদের বিশ্বাস রয়েছে আম জনতার ভোট। কারণ যেই নেগেটিভ আমরা তৈরি করেছি ইন্ডিয়া জোট, আমরা আমাদের নেগেটিভ থেকে সরে আসিনি। আমাদের ইস্যু ছিল মানুষের স্বার্থের, মানুষের যে মনের কথাগুলো, সেগুলো আমরা ইন্ডিয়া ব্লকের যত সব নেতৃত্বরা রয়েছেন আমাদের ওই এজেন্ডার উপরে আমরা কথাবার্তা বলেছি। দুর্ভাগ্যবশত ভারতীয় জনতা পার্টি তারা তাদের নেগেটিভই ঠিক করতে পারেনি। তারা হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, শ্মশানঘাট কবরস্থান, মঙ্গলসূত্র ভ্যান্স, মহাত্মা গান্ধী থেকে শুরু করে এই সমস্ত ইস্যু নিয়ে ওনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমরা যাতে আমাদের নেগেটিভ থেকে সরে আসি, কাউন্টার দেই, ওনারা চেষ্টা করেছেন। কিন্তু আমরা আমাদের মূল ইস্যু থেকে আমরা সরে আসিনি, যেগুলো পাবলিক ইস্যু। কাজে আমরা খুব পজিটিভ নোটে আমরা নির্বাচনটা আমরা মানুষের কাছে আমরা নিয়ে যেতে পেরেছি। মানুষের উপর আমাদের অগাধ আস্থা, বিশ্বাস। এইবার মোদি হ্যাজ বিন ব্যাডলি এক্সপোজড। আসল নগ্ন চেহারাটা মানুষ বুঝে গেছে, এবং যত নির্বাচন যতগুলো ফেজ গেছে আস্তে আস্তে তার নগ্ন চেহারাটা বেরিয়ে এসছে। মানুষ তাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে এবং বিজেপিকে একটা সমুচিত জবাব দেবে বলে আমাদের বিশ্বাস। কি বলবো, কিছুটা এক্সিট পোলে মানে যে এক্সিট পোল দেখিয়েছে, আপনি হয়তো দেখেছেন সংবাদের মাধ্যমে, কি বলবেন এই এক্সিট পোল নিয়ে? আপনার কি প্রতিক্রিয়া থাকবে সামগ্রিক? তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারাও তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদেরও তো আগ্রহ, এর বাইরে আর কি বলবো। তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারাও তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদেরও তো আগ্রহ, এর বাইরে আর কি। রাজঘরা আগল নিশিমে প্রণমে কক থুপ চিনি খরা।